মহিলাদেরকে আর্থসামাজিক উন্নয়নের কথা ভাবতে হবে, ঠিক যেমনটা রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাকে সামনে রেখে কাজ করে, তেমনিভাবে নারীদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আর্থিক উন্নয়নের কথা চিন্তা করতে হবে। বুধবার আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে শারদ উৎসবকে সামনে রেখে আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্ন দত্ত, বিজেপি সদস্য জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের আর্থিকভাবে উন্নয়নের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে চলছে। 2018 সালের আগে রাজ্যে মহিলা পরিচালিত স্বসহায়ক দলের সংখ্যা ছিল প্রায় 4,500-এর মতো। বর্তমানে মহিলা পরিচালিত সেলফ হেল্প গ্রুপের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 60,000। রাজ্যে লাখপতি দিদির সংখ্যাও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1,08,000। এই সমস্ত সংস্থাগুলিকে বিভিন্ন টেকসই দ্রব্য উৎপাদনের মাধ্যমে চাহিদা বৃদ্ধি করে আর্থিক উন্নয়ন করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএইচজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএইচজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 60,000 গ্রুপ আমাদের ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক নিয়ে যে চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট হয়েছে। এই অনুষ্ঠানে প্রায় 300 জন জনগণের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি সংশ্লিষ্ট সবাই। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।